আমরা যখন একদম শুরু ইউটিউবটা ওপেন করি, মানে নতুন চ্যানেল যাদের, মূলত আমাদের যারা নতুন চ্যানেল, মূলত তাদের উদ্দেশ্যে কথাটা বলা। তো আমরা দেখবা যখন ইউটিউবটা আমরা কোনো একটা ভিডিও আপলোড করি, আপলোড করার পর ডেসক্রিপশন বলে একটা অপশন থাকে, ঠিক আছে? তো এই ডেসক্রিপশন আমাদের কিন্তু খুশি মতন অ্যাকচুয়ালি কিন্তু আমরা আমাদের যা মনে হয় আমরা তাই কিন্তু লিখে দিই, ঠিক আছে? তো এটা কিন্তু একটা পার্টিকুলার কিন্তু রুলস আছে, আর এই রুলসটা আমরা অনেকেই জানি না, আর এই মিস্টেক গুলো করে ফেলি বলে পরবর্তীকালে কিন্তু চ্যানেলটা আমাদের সাসপেন্ড হয়ে যায়, তো টার্মিনেট হয়ে যায়। তাহলে অনেক সময় কি করে দেয়, চ্যানেলটাকে মনিটাইজেশন ডিসেবল করে দেয়, বিভিন্ন রকম কিন্তু, বা কমপ্লেন করে, মানে ইউটিউব তরফ থেকে কোনো মেল আসে, ওয়ার্নিং দেয়, বিভিন্ন রকম কিন্তু কারণ আসে, ঠিক আছে? তো আজকে তোমাদেরকে দেখাবো এই ডেসক্রিপশনে এমন যে ছোট ছোট কারণগুলো, ঠিক আছে, মানে একদম অতি ছোট কারণ, আমাদের মনে হয় যে এই কারণগুলো কোনো কারণ না, অর্থাৎ কোনো সমস্যা না, প্রবলেম না, কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা, ঠিক আছে? তো সেই কারণগুলো সম্পর্কে একটু আলোচনা করবো তোমাদের। আশা করি যারা নতুন তাদের হয়তো অনেকটা হয়তো উপকারে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কোন সেই কারণগুলো। যখনই আমরা কি করি, কোন একটা ভিডিও আপলোড করি, আপলোড করার পরে কি করলাম, ডেসক্রিপশনে আমরা কি লিখলাম, সেই ভিডিও সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছু লিখি, ঠিক আছে? এবার আমরা মনে করো কোন একটা ভিডিও সম্পর্কে লিখছি, কি ভিডিও, সাপোজ এই ইউটিউব সম্পর্কে আমরা কোনো একটা ভিডিও আপলোড করেছি, এবার এটা সম্পর্কে আমরা ডেসক্রিপশন লিখছি। লিখার পর যে মিস্টেক গুলো বা যে ভুলগুলো আমরা কিন্তু এখানে করি, ম্যাক্সিমাম কিন্তু প্রায় করে এই ভুলগুলো। কোন ভুলগুলো? আমরা দেখো ডেসক্রিপশনে প্রচুর পরিমাণে আমরা ট্যাগ লিস্ট অ্যাড করে দিই, অর্থাৎ যে ভিডিও সম্পর্কে আমরা, মানে যে ভিডিও সম্পর্কে বানাচ্ছি সেই ভিডিওর প্রচুর ট্যাগ আমরা ডেসক্রিপশনে দিয়ে দিই। এটা কিন্তু একদম ঠিক না। যদি তোমরা ইউটিউবের গাইডলাইন সম্পর্কে পড়ো বা জানো, ঠিক আছে, তোমরা জানতে পারো, গুগলে সার্চ করে দেখবে যে ইউটিউব টার্মস অ্যান্ড কন্ডিশনে, তো তোমরা ওইখানে দেখবে যে এটা কিন্তু একদম একটা ভালো দিক না, ঠিক আছে? মনে হচ্ছে আমাদের এই যে এটা কোনো চ্যানেলের উপর কোনো প্রভাব পড়ছে না, কিন্তু পরবর্তীকালে কিন্তু এটার জন্য কিন্তু চ্যানেল পুরো টার্মিনেট করে দিতে পারে, পুরো ডিলিট করে দিতে পারে কিন্তু, ঠিক আছে? কোন রকম কোনো নোটিশ ছাড়াই, যে তোমাকে ওয়ার্নিং করবে, হয়তো ওয়ার্নিং না করে ডিলিট করে দিতে পারে। এরকম প্রচুর উদাহরণ আছে, প্রচুর, অনেক বড় বড় চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তা আরেকটা সময় কি করি, হ্যাশট্যাগ দিয়ে আমরা বিভিন্ন রকম কিছু লিখে দিই এখানে, তাই না? যে বিষয় সম্পর্কে লিখলাম বিভিন্ন লিখে দিই। তা ওটাও কিন্তু একটা ম্যাক্সিমাম আছে, জানো তো, যে তুমি ম্যাক্সিমাম 15টা হ্যাশট্যাগ ইউজ করতে পারো, ম্যাক্সিমাম, যে ডেসক্রিপশনে তুমি ম্যাক্সিমাম 15টা হ্যাশট্যাগ তুমি ইউজ করতে পারো। আর টাইটেল, ভিডিওতে তোমার টাইটেলটা হলো, ওই টাইটেলটা জাস্ট কপি করতে পারো তুমি ডেসক্রিপশনে, কিন্তু তার বাইরে সেই ভিডিও রিলেটেড কোনো ট্যাগ লিস্ট কিন্তু তোমরা ডেসক্রিপশন দিতে পারো না। অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটা শুধুমাত্র এই কারণে বানানো, কোন কারণে, সেই ভিডিও সম্পর্কে তুমি ডিটেলস এখানে দিতে পারো, যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কি উদ্দেশ্যে বানানো হয়েছে, বা এই ভিডিওটার ভিতরে কি আছে, দ্যাটস অল, আর কিচ্ছু না। কিন্তু ডেসক্রিপশন মানে কিন্তু জাস্ট। আরেকটা কি, আরেকটা পয়েন্ট দিতে পারো, ওটা হলো তোমার চ্যানেল সম্পর্কে তুমি ডেসক্রিপশন দিতে পারো, অর্থাৎ তোমার এই চ্যানেলে তুমি কি কি ধরনের ভিডিও আপলোড করো, কি কি ধরনের ভিডিও আপলোড করো সেই সম্পর্কে তুমি কিছুটা লিখতে পারো। বোঝা গেল ব্যাপারটা? আর কি দিতে পারো, যে তুমি তোমার পার্সোনাল কিছু ইনফরমেশন দিতে পারো, অর্থাৎ টুইটারে অ্যাকাউন্ট দিতে পারো, টুইটারে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দিতে পারো, এই সমস্ত ইটিসি দিতে পারো, ঠিক আছে? কিন্তু এর মতলব এই না যে ডেসক্রিপশন আমাদের কিওয়ার্ড, যে অ্যাকচুয়ালি কিওয়ার্ড, একে বলা হয় কিওয়ার্ড ট্যাম্পারিং, ঠিক আছে? এই ট্যাম্পারিংটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এই কিওয়ার্ডটা আমরা ইচ্ছা খুশি দিয়ে দিই, যে বিভিন্ন রকম, মনে করো আইপিএল খেলার সামনে শুরু হবে, আমরা দিলাম আইপিএল 2020, আইপিএল 2020 ইন হিন্দি, আইপিএল 2022 ইন বাংলা, খুশি মতো দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা ট্যাগ লিস্ট ইউজ করবো, কোন রকম ডেসক্রিপশনে না, ঠিক আছে? তো অনেকেই কিন্তু এই ভুলটা করে, যে ডেসক্রিপশনে প্রচুর পরিমাণে ট্যাগ লিস্ট দিয়ে দেয়, আর তারপরে প্রচুর পরিমাণে কি দিয়ে দেয়, হ্যাশট্যাগ দিয়ে ট্যাগ দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু একদম ঠিক না, ঠিক আছে? ম্যাক্সিমাম তুমি 4-5টা ইউজ করো, বেটার অপশন। আর সেই ভিডিও সম্পর্কে যাবতীয় তথ্য তুমি ডেসক্রিপশনে দিতে পারো, ঠিক আছে? এর বাইরে কিছু কিন্তু করাটা ঠিক নয়, ঠিক আছে? আরেকটা কাজ তোমরা করতে পারো, ওটা হলো, যদি তোমার ভিডিওতে কোনো পয়েন্টিং কোনো জিনিস থাকে, অর্থাৎ মনে করো তোমার ভিডিওতে জাস্ট 5টা পয়েন্ট সম্পর্কে তুমি আলোচনা করেছো, জাস্ট ইমাজিনেশন করো, জাস্ট 5টা সম্পর্কে তুমি আলোচনা করেছো। এবার সেই ভিডিওর টাইম লাইনটা তুমি এখানে অ্যাড করতে পারো, অর্থাৎ মনে করো 2 মিনিট 40 সেকেন্ডে তুমি একটা পয়েন্ট আপলোড করেছো, 2 মিনিট
মানে সাপোজ 3 মিনিট 10 সেকেন্ডে মনে করো দ্বিতীয় পয়েন্টে আপলোড করেছো, তুমি সেক্ষেত্রে এখানে দিতে পারো যে ফার্স্ট পয়েন্ট এত টাইম, সেকেন্ড পয়েন্ট এত টাইম, থার্ড পয়েন্ট এত, ওটা তুমি করতে পারো। তাহলে যে ভিউয়ার্স যারা দেখবে তাদের সুবিধা হবে যে আমার কোন পয়েন্ট আমার পার্টিকুলার প্রয়োজন, আমি শুধুমাত্র সেই পয়েন্টটা দেখবো, দেখতে পারে। আদারওয়াইজ কিন্তু এই ভুলগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু ডিলিট হতে পারে, কিন্তু এই মিস্টেক গুলো কিন্তু করবা না, কেউই করবা না। ঠিক আছে, তা ব্যাপারটা বোঝা গেল যে কোন কোন মিস্টেক গুলো আমাদের কিন্তু একদমই করা উচিত না। তো যদি বোঝা থেকে একটা লাইক করো, আর তারপরে কোনো কনফিউশন থেকে যায় ডেসক্রিপশন, এটা কিন্তু শুধুমাত্র ডেসক্রিপশন সম্পর্কে বললাম, তাহলে একটা আমাদের কমেন্টস করো এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে থ্যাংক ইউ।